আমি যাও তো না সেটা একবার যাচ্ছি আমি কেন বের হবো এই ছাড়ো কিসের জন্য আমি তোমার বাড়ি যাব তুমি আমার সাথে প্রতারণা করলে কেন আমার সাথে যোগাযোগ করতেছো না কেন কিসের জন্য আমি যাব না আমি যাব না তো আমি আজকে এখানে থাকবো কেন আসবো তুমি আমার সাথে যোগাযোগ করতেছো আমার কোনো রিলেশন আছে অবশ্যই আছে তুমি আমার সাথে প্রতারণা করলে কেন মারবো কিন্তু মারবে কেন আমি জানি না আমি বিয়ে করছি বাসা চলে যাও ভাই কিছু হয় যা ভাই যা আমি যাব না আমি যাব ভালো করে আমি এটা বলছিলাম আমি যাব না আমি তো ভালো করে বলতেছি তুই এখান থেকে চলে যা কি হচ্ছে সালাম এই কি হচ্ছে এখানে ভাই আমি ওর সাথে লেখাপড়া করছি দীর্ঘ 4 বছর দীর্ঘ 4 বছর লেখাপড়া করছি সম্পর্ক ভালো প্রেমের কোনো সম্পর্ক নাই 4 বছর পর হঠাৎ করে বাসায় এসে বলতেছে আমার পেটে বাচ্চা তোমার বাচ্চা তুমি আমাকে দাও এটা কোনো সম্ভব এই মেয়ে কি বলে এমনি ডিস্টার্ব তো ফুল ডিস্টার্ব নেই মিথ্যা কথা বলতেছে আপনি দেখবেন আর দেখেন ফোনে দেখেন ওর সাথে আমি একসাথে কলেজে লেখাপড়া করি ওর সাথে আমার 4 বছর ধরে সম্পর্ক এই যে দেখেন ছবিগুলা ওর সাথে আমার কি সম্পর্ক ওই 4 বছর ধরে আমার সাথে স্বামী স্ত্রী লাগাতে আমার সাথে থাকে থাকার পরে হচ্ছে যে এখন 3 মাস হচ্ছে আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না আমার ফোন ধরে না আমাকে সব জায়গায় দেখে কি হয়েছে ভাই আমি একটা প্রেস থেকে আসছি ভাই একটু কথা বলতেছি আপু আপনি কোথা থেকে আসছেন কেন আসছেন কি সমস্যা এই দাঁড়ান ভাই আমি ঢাকা থেকে আসছি এখানে আমি আরো একসাথে ঢাকায় পড়াশোনা করি 4 বছর ধরে ও আমার সাথে সম্পর্কতে আছে আমাকে বিয়ে করবে প্রতিশ্রুতি দিছে দেওয়ার পরে ও কিন্তু আমার সাথে আমরা কিন্তু হচ্ছে ঢাকায় কোনো মেসে থাকি না আমি ওকে বাসা নিয়ে থাকি ও আমার সাথে হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মতো থাকে থাকার পরে এখন হচ্ছে অস্বীকার করতেছে ওর সাথে নাকি আমার কোনো সম্পর্ক নাই আমার 3 মাস হচ্ছে আমার পেটের বাচ্চা ওকে আমি কোথায় না কোথায় খুঁজেছি ওই আমার সব নাম্বার ব্ল্যাক লিস্টে রেখে দিছে আমি বলি এলে সব মিথ্যা কথা মিথ্যা কথা এগুলো কোনো প্রমাণ নাই এগুলো ছবি এখন এডিট করা যায় না এখন তো এডিট করা যায় তাই না আচ্ছা দাঁড়ান তো আগে আচ্ছা ছবি কত এগুলো এডিট করা ছবি এগুলো এডিট করা ছবি দেখেন তো না তো সবই তো ঠিক আছে আমি চাই ওই বিয়ে করব আমার বাপের জমি বেচা পর্যন্ত আমি টাকা দিছি ওই টাকাটা আমার উপরে থাকছে কাছে পড়ছে আমি ওর খরচ ইয়ে করছি সম্পর্ক আপনার 4 বছর হচ্ছে 4 বছর যখন শুনছে আমি প্রেগন্যান্ট হই যে ওই আসতেছি বলে পালালো আর খুঁজে পাইনি ওকে আমি 3টা মাস ধরে খুঁজতে আমি আজকাল বাইরে থেকে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে আপনি থামেন আপনি কি এলাকার মুরব্বী জি আমি আচ্ছা আপনার এলাকায় যে এরকম দুর্ঘটনা ঘটছে বা একটা মেয়ে আসছে তো এর জন্য আপনি কত পরবর্তীতে কি স্টেপ নেবেন আসলে আমি তো জানি না এই মাত্র আমাকে একজন খবর দিল আমি এই আসার পরে আপনি চলে আসছেন ঠিক আছে আমরা এটা দেখতেছি ওই মেয়েটা যেটা বলতেছে এটা সত্য কতটুকু আছে এটা আমরা যাচাই বাছাই করে ওর কাছ থেকে শুনে যদি সেরকম হয় তাহলে ওদেরকে বিয়ে দিয়ে দেবো আমার আজকে এটা সমাধান করে দেন আমি আপনাদের কাছে সবার কাছে হাত জোর করে বলতেছি আমি একটা মেয়ে মানুষ এখানে আপনি আমার এলাকার ছেলের কথা শুনবেন না আমার লাইফটা শুনবো তো আপনাকে আমি সম্মান করি প্রমাণ আছে তো প্রমাণ আছে না হ্যাঁ প্রমাণ আছে এই আজিজ ভাই এখন আজিজ ভাই আপনি তো এর বাড়ির পাশে থাকেন এই যে মেয়েটা আসছে এত দূর থেকে তো যদি এই মেয়েটার যদি সম্পর্ক সত্য না হতো তাহলে তো এই পর্যন্ত সে আসতো না তো বিষয়টা হলো যেহেতু আপনারা গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছেন আপনার বাড়ির পাশে তারা থাকে তো এর একটা মিউচুয়াল অবশ্যই সংগ্রহ করবেন না হলে আসসালামু আলাইকুম দর্শক আমি এফএ সেন্টার থেকে বলছি দেখেন বগুড়া জেলার প্রত্যন্ত অঞ্চলে একটা মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক সেই সম্পর্কের জের ধরে সে আজকে ঢাকা থেকে এই পর্যন্ত আসছে তো এই সংবাদটা পরিচালনা করার জন্য আমি গ্রাম পর্যন্ত চলে আসছি পাশ দিয়ে যাচ্ছিলাম একজন আমাকে বললো এই জন্য আমি এখানে আসছি তো এখানে মোটামুটি অনেক লোকজন আসছে আপনারা একটু ক্যামেরাটা একটু ঘুরায় দেখেন ক্যামেরা দেখেন কতগুলো লোকজন জড়ো হয়েছে এই ঘটনার বাস্তবতা এবং সত্যটাকে যাচাই করার জন্য বা কথা বলার জন্য আমি এলাকার মেম্বার সাহেবের সাথে কথা বলছি আমার এলাকার আরেকটা বড় ভাই কি নাম বললেন ভাই আমার নাম ফারুক ভাই আছেন পাশে আরেক ছোট ভাই আছেন তাদের কাছ থেকে আমি জেনে নিচ্ছি পাশাপাশি মূল ভিকটিম যিনি সেটা হচ্ছে রাকিবের ভাষ্যটা নেব আমরা তবে মেয়েটার সুষ্ঠু সমাধান না দেওয়া পর্যন্ত আমিও এখান থেকে যাচ্ছি না আপনারা পাশে থাকুন দেখতে থাকুন আছি ইনশাল্লাহ দেখা হবে কথা হবে তারপর রাকিব আপনার ভাষ্যটা কি একটু জানতে চাচ্ছি ওনার সঙ্গে আমি লেখাপড়া করছি ঠিক আছে ঢাকাতে ছিলাম অনেকদিন ছিলাম ফ্রেন্ডের মতো মেলামেশা করছি কিন্তু আমাদের রিলেশন প্রেম পর্যন্ত যায়নি বা পেটে বাচ্চা যাচ্ছে এগুলো সব ভুয়া ঠিক আছে একটা ভালো সম্পর্ক থাকলেও কিন্তু ছবি তোলাই যায় আর এই প্রমাণ আছে বিদায় এটা না যে তার পেটে আমার বাচ্চা
আমি তো দীর্ঘ 4 বছর ধরে বাসায়, আপনারা তো জানেন এদের এলাকার মেম্বার সাহেব আছে। 4 বছর ধরে তুমি তো বাসায় থাকো, তাহলে ঢাকা থাকলে কেমনে? তোমার পড়াশোনা তো এখনো কমপ্লিট হয়নি, তোমার সার্টিফিকেট পর্যন্ত আমার ব্যাগের মধ্যে আছে, তাহলে সেগুলো আমার আমি সত্য কথা না থাকলে তো এই মেয়েটা আসেনি। তোমার আব্বা আসতে না বাসায়? আব্বা নাই, আব্বা জমিত গেছে। আরে ভাই মিথ্যা কথা বলতেছে, ঢাকা না আরো আমাদের যেগুলো বন্ধু বান্ধব আছে তাদের কাছে বন্ধু টাকা নিয়ে চলে আসছে, অন্য তো একদম সবাই মিথ্যা টাকা কথা। পায়। ও একটা একদম মিথ্যা সিনিয়র কথা। আমার সাথে আমার জীবনটা নষ্ট করছে, তারপরে আমি চাইবো ওর সাথে থাকবো না। আপনার এলাকার সবাই ওর চেহারাটা ভাইরাল করে দেন ভাই, ওই হচ্ছে যেন আর ওর চেহারা ভাইরাল করবে, আমার এ ভাই ওর চেহারাটা ভাইরাল করে দেন তো। আমারটা ভাইরাল টাকা বেদব, টাকা বেদব। ভাই আপনি ব্যাপারটা বুঝতেছেন না। আমি যে চ্যানেল থেকে প্রচার করতেছি আমি শুধু বিয়ে ওর শাদী করতে ফেসটা পারতেছি ভাইরাল না। হবে না, আপনারটাও তো আমি ভাইরাল বিয়ে হবে। শাদী করতে পারতেছি না, এটা হচ্ছে আমার ক্লিয়ার কথা। আর এই হচ্ছে বেদব মেয়ে, বেদব মেয়ে বলে একদম বেদব মেয়ে, সবাই জানে এই বেদব। আজকে আমার বাসায় আসছে, এরকম কত জনের বাসায় যে গেছে আল্লাহ পাক। আচ্ছা শোনো, এই বিষয়টা বিচার সালিশ করে জি ভাই। আপনি যেহেতু আসছেন, জি ভাই। প্রচারটাও করছেন, আপাতত আমি একটা কাজ করি। জি আপনার কাছে তো অনেক ডকুমেন্টস আছে, বিয়ে করেন না, বিয়ে না করেই আপনারা এই অকামটা করছেন। অকাম তো করছেন ভালোই। বিয়ে করব, ওকে বলতাম, ওকে খালি বলতাম যে বিয়ে করি, চলো বিয়ে করি। এক কথা বলে এখনো পড়াশোনা শেষ হয়নি, আপনারও পড়াশোনা আছে। শেষ হয়নি। আমি ভাই সরল মনে হোক ভালোবাসছি। আপনারা যে অকামটা করছেন এই জন্য আপনাকেও ইয়ে করতে হবে। আচ্ছা যাই হোক, তুমি যে কথাগুলো বলতেছো ঠিক আছে, একটা মেয়ে কিন্তু এইভাবে বলে না, তুমি যদি এটা করে না বেদব মেয়ে তো, বেদব মেয়ের পক্ষে সবই সম্ভব। আরে থামেন, বেশি কথা থাকেন, বলছো। থাকেন। আমি তোমার কথা বলতেছি না, আমি যেটা বলি সেটা শোনো। বলেন তোমাকে আমি অনেক ছোট থেকে দেখেছি, তুমি অনেক ভালো, কিন্তু তুমি যে এই ধরনের একটা কাজ করবা এটা আমি কখনো ভাবিনি। গ্রামের মান যদি সম্মানটা নষ্ট হয়ে যদি গেল। এরকম কিছু হয়ে থাকে, তোমাকে আমি কিছুক্ষণ সময় দিলাম, এই ইয়ে করতো, ওদেরকে নিয়ে অফিসে চলো, অফিসে এটাই অফিসে চলো, আর ওর বাবাকে খবর দাও। হ্যাঁ, ওরা এলাকার একটা মান সম্মান আসতে আছে, পারে, এলাকার ওরা মান আমরা সম্মান আছে। সমস্ত কিছু দেখি, দেখার পরে যেটা হয় আমরা সমাধান করব। আপনি যেহেতু আসছেন, আপনি থাকেন আমাদের সাথে। আর এই মেয়ে, তুমিও আসো আমাদের সাথে, অফিসে আসো। তোমাদের যদি দেখার পরে যদি সব কিছু যাচাই করার পরে যদি সব সঠিক দেখি, আমরা বিয়ে দেওয়ার তাহলে ব্যবস্থা আমরা একটা সুব্যবস্থা করবো। সবাই আমি বিয়ে শাদী করতে পারবো না। তুমি বিয়ে করবা না করবা সেটা পরে দেখতেছি, আগে সেটা তুমি ভাবতে হবে অকাম করছো তাকে। কিরকম। তো এই তুমি থানায় যা, ওই ইয়ে কাজটা বলো তো, আচ্ছা আমি ফোন দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ওর বাবাকে খবর দাও।